বাংলাদেশ ক্রিকেটে কি সত্যিই নতুন যুগে শুরু হতে যাচ্ছে? মাঠে ফিরছে বল বয়, খেলোয়াড়রা আসবে বিসিবির নিজস্ব টিম বাসে, দর্শকরা পাবেন কম দামে খাবার আর ফ্রি পানি, এমনকি লিগ ম্যাচে থাকবে আইসিইউ সুবিধাসহ অ্যাম্বুলেন্স। মাত্র কয়েকদিনের মধ্যেই এমন একের পর এক চমক দেখিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিসিবি সভাপতি তামিম ইকবাল। এটা কি শুধু শুরু, নাকি বাংলাদেশের ক্রিকেটে বড় বিপ্লবের ইঙ্গিত? এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর খুব অল্প সময়ের মধ্যেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আলোচনায় উঠে এসেছেন তামিম ইকবাল। অনেকেই মনে করছেন দীর্ঘদিনের অগোছালো অবস্থার পর এবার ক্রিকেটে সত্যিকারের পেশাদার পরিবর্তনের শুরু হতে যাচ্ছে। শুধু জাতীয় দল নয়, ঘরোয়া ক্রিকেট, দর্শক সুবিধা এবং পুরো ক্রিকেট সংস্কৃতিতেই নতুন ছোঁয়া আনতে কাজ শুরু করেছেন তিনি। সবচেয়ে আলোচিত সিদ্ধান্তগুলোর একটি হলো ঘরোয়া ক্রিকেটে নারী ও পুরুষ ক্রিকেটারদের বেতন বৃদ্ধি। দীর্ঘদিন ধরেই এই বিষয়টি নিয়ে অভিযোগ ছিল। অনেক প্রতিভাবান ক্রিকেটার শুধুমাত্র আর্থিক অনিশ্চয়তার কারণে ক্রিকেটকে পেশা হিসেবে নিতে সাহস পেতেন না। তামিমের এই সিদ্ধান্ত তাদের জন্য বড় স্বস্তি হয়ে এসেছে। এতে তরুণ ক্রিকেটাররা আরও বেশি মনোযোগ নিয়ে নিজেদের ক্যারিয়ার গড়ার সুযোগ পাবেন। শুধু তাই নয়, জাতীয় দলের ক্রিকেটারদের জন্য বিশেষ ক্যাপ্টেন কার্ড চালুর পরিকল্পনাও নেওয়া হয়েছে। এই কার্ডের মাধ্যমে খেলোয়াড়রা বিভিন্ন অতিরিক্ত সুবিধা পাবেন, যা তাদের পেশাদার জীবনকে আরও সহজ ও সম্মানজনক করে তুলবে। আন্তর্জাতিক মানের ক্রিকেট পরিচালনার জন্য এমন উদ্যোগকে অনেকেই অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন। দর্শকদের জন্য এসেছে বড় সুখবর। স্টেডিয়ামে এখন থেকে খুব অল্প দামে খাবারের ব্যবস্থা করা হবে, এমনকি 10 টাকার কম দামেও খাবার পাওয়ার পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি দর্শকদের জন্য ফ্রি পানির ব্যবস্থাও থাকবে। দীর্ঘদিন ধরে স্টেডিয়ামে অতিরিক্ত খাবারের দাম নিয়ে অভিযোগ ছিল। তামিম সেই সমস্যার সমাধান করতে চান বাস্তবভাবে। বিপিএল এবং অন্যান্য ম্যাচ চলাকালীন মাঠের বাইরের অভিজ্ঞতাও আরও উন্নত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। স্টেডিয়ামে আইসিসি মানের আউটডোর অ্যারেঞ্জমেন্ট, উন্নত বসার পরিবেশ এবং দর্শক বান্ধব সুবিধা বাড়ানো হবে, যাতে মানুষ শুধু খেলা দেখতে নয়, পুরো অভিজ্ঞতা উপভোগ করতে স্টেডিয়ামে আসে। আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো বাংলাদেশ দলের জন্য নিজস্ব টিম বাস কেনার পরিকল্পনা। এতদিন প্রতি ম্যাচে প্রায় 70,000 টাকা ব্যয় হতো বাস ভাড়ায়। নিজস্ব বাস থাকলে শুধু খরচই কমবে না, দলের জন্য একটি আলাদা পেশাদার পরিচয়ও তৈরি হবে। আন্তর্জাতিক ক্রিকেটে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। মাঠে আবার ফিরছে বল বয় সংস্কৃতি। অনেক বছর পর এই ব্যবস্থা পুনরায় চালু করার ঘোষণা দিয়েছেন তামিম। এতে ম্যাচের গতি বাড়বে, মাঠের পরিবেশ আরও প্রাণবন্ত হবে এবং দর্শকদের অভিজ্ঞতাও উন্নত হবে। পাশাপাশি লিগ ম্যাচগুলোতে আইসিইউ সুবিধা সহ অ্যাম্বুলেন্স রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা খেলোয়াড়দের নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি। বিকেএসপিতে ক্রিকেটারদের থাকার সুবিধা বাড়ানোর কাজও শুরু হয়েছে। দীর্ঘমেয়াদী প্রস্তুতি এবং উন্নত ট্রেনিং পরিবেশ নিশ্চিত করতে এটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া স্টেডিয়ামের বিভিন্ন স্ট্যান্ড কিংবদন্তি ক্রিকেটারদের নামে নামকরণ করার পরিকল্পনাও রয়েছে। এতে নতুন প্রজন্ম দেশের ক্রিকেট ইতিহাস সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবে। সব মিলিয়ে বলা যায়, তামিম ইকবাল শুধু একজন সভাপতি হিসেবে নয়, একজন পরিবর্তনের কারিগর হিসেবেও নিজেকে তুলে ধরতে শুরু করেছেন। এখন দেখার বিষয় এই পরিকল্পনাগুলো কত দ্রুত বাস্তবায়ন হয় এবং বাংলাদেশের ক্রিকেটকে কত দূর এগিয়ে নিতে পারে। তবে শুরুটা নিঃসন্দেহে আশাব্যঞ্জক। আমাদেরকে